এই পৃথিবীর মানুষগুলো সত্যি খুব ভালো। আঘাত দিয়ে বলবে ব্যথা পেয়েছো, কষ্ট দিয়ে বলবে চুপচাপ কেন আছো, আর কাঁদিয়ে বলবে কাঁদছো কেন। গল্পের প্রথম পাতায় লেখা ছিল কখনো ছেড়ে যাব না তোমাকে, আর গল্পের শেষ পাতায় লেখা ছিল আমাকে আমার মতো থাকতে দাও, প্লিজ বিরক্ত করো না আমাকে। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কারোর সামনে প্রকাশ করা যায় না। কাউকে মিস করার অনুভূতিটা যে কতটা কষ্টের, একমাত্র সেই বোঝে যে রাত জেগে কারোর একটা মেসেজের অপেক্ষা করে। যখন পিঠ ঠেকে গেছিল, অনেক কথা শুনিয়েছিল তারা, আজ সাফল্য দেখে সজোরে হাততালি মারছে যারা। অহংকার খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। যে যত বেশি কথা দেয় সে ততই কম কথা রাখে। যদি কথা রাখার গুরুত্ব থাকতো এবং কথা দেওয়ার মানত্ব পাওয়া যেত, তাহলে শহরে এত বিচ্ছেদ হতো না, মানুষ রোজ দূরে সরে যেত না। তবুও নিঃশব্দে কত মানুষ কথা রেখে চলেছে। বর্তমানে সমাজে বেইমান আর স্বার্থপর মানুষরাই দেখছি ভালো আছে। জীবন যুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ ও বিশ্বাসী মানুষগুলো। তুমি নিজের কাজকে নিয়ে গর্ব করো, নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে গর্ব করো। আরে গর্ব তো ঠিক তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে আমি চিনি, উনি ভীষণ ভালো মানুষ। আমি কখনো তোমার থেকে দূরে সরে যাইনি, হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে, আর আমি শুধুমাত্র তাদের ভিড়ে হারিয়ে গেছি। আজ যে পরিস্থিতি তোমার জন্য খুব কঠিন, কাল সেই পরিস্থিতি যখন তোমায় শক্তিশালী করে তুলবে, তখন তুমি নিজেই সেই কঠিন পরিস্থিতিটাকে ধন্যবাদ জানাবে। এখনো সময় আছে, ভালো হয়ে যান, মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। সময়ের সাথে সাথে কখনো কষ্টগুলো কমে যায় না, আসলে কষ্টগুলোকে মানিয়ে শুধু সহ্য করার অভ্যাসগুলো জন্মে যায় মাত্র। থেমে তো কিছুই থাকবে না, শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কথা। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, প্রশংসা তো সেটা যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। যে মানুষগুলো অর্থ নয়, শুধু ভালোবাসা চায়, দামি উপহার নয়, শুধু একটু সময় চায়, দিন শেষে সেই মানুষগুলোই দেখবে ঠকে যায়। জীবন এবং বই দুটোই আমাদেরকে শিক্ষা দেয়, শুধু পার্থক্য একটাই, বই থেকে শিক্ষা নিলে ঘুম পায়, আর জীবন থেকে শিক্ষা নিলে ঘুম উড়ে যায়। কাউকে এমনভাবে এতটাও কষ্ট দিও না যে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখের জল পড়ে। হয়তো তাকে কষ্ট দিয়ে তুমি খুশি থাকবে, কিন্তু মা লক্ষ্মী নয়। মনে রেখো, এই পৃথিবীতে সব সমস্যার তিনটি সমাধান আছে, মেনে নাও, বদলে যাও, নয়তো ছেড়ে দাও। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি বোঝাটা ততটাই ঠিক কঠিন। আর সব সময় সব কিছুকে তুচ্ছ মনে করো না, কোনো কিছু নিয়ে অহংকার বা গর্ব করো না। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি বোঝাটা ততটাই ঠিক কঠিন। তাই সব কিছুকে তুচ্ছ মনে করো না, কোনো কিছু নিয়ে অহংকার ও গর্ব করো না। সব কথা ভুলতে নেই, সময় বুঝে ফেরত দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয়। অর্থ আর স্বার্থ পৃথিবী জুড়ে এখন এদেরই রাজত্ব। গাছের কাঁটার থেকে মাছের কাঁটা বেশি মারাত্মক, তেমনি বাইরের মানুষের থেকে আপন মানুষগুলোর সবচেয়ে বেশি মারাত্মক। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ হয়ে গেছেন বা হয়ে যাচ্ছেন। কারণ ব্যর্থতা নয়, মানুষ হিংসা করে সফলতায়। নিজেকে লবণের মতো তৈরি করো, তোমার উপস্থিতিতে কেউ না বুঝলেও তোমার অনুপস্থিতিতে তোমার মূল্য ঠিকই সবাই অনুভব করবে। পৃথিবীর সবচেয়ে নির্মম সত্য, কেউ কারণ নয়, আমরা সবাই একা। আর জীবনের সেরা ভুল হলো যারা আপন সেজে আছে তাদের আপন ভাবা। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়,
বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যার শেষ হয় না, কারণ দিন শেষে তারা নিজেকে যে বদলায় না। কেউ আমার সঙ্গে মিথ্যা বলেছে, এজন্য আমি হতাশ নই, বরং আমি এ কারণেই হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। হ্যাঁ বন্ধুরা, এটা আমার জীবনে একদম সত্যি একটা অপ্রিয় বাস্তব, একদম সত্য। লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধকে নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো গুণগুলোকে শেষ করে দেয়। ধৈর্য খুব তেতো হলেও এর ফল খুব মিষ্টি, তাই ধৈর্য ধরে অপেক্ষা করতে শিখুন, ভালো সময় আপনারও আসবে। স্বপ্ন দেখতে পরিশ্রম লাগে না, কিন্তু পরিশ্রম ছাড়া স্বপ্নকে সফল করাও যায় না। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনাও দেওয়া শিখলাম, শুধু পারলাম না মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে। কারোর জুতো চেয়ে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের জুতো ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক। সামনে আন্তরিকতা দেখানো এবং পিছনে বদনাম করে এমন ব্যক্তির কাছ থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্যে শত্রুর চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর। বিবেকশূন্য মানুষগুলো দেখতে ঠিক মাকাল ফলের মতো, উপর থেকে দেখলেই বোঝা যায় না যে ভিতরটা একেবারেই জঘন্য। যেটা সহজেই পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, যেটা এখন খুবই কম মানুষ পায়, যেটা এখন বিলুপ্তের পথে। সফল হলে ছেঁড়া জামাটাও ইতিহাস, আর ব্যর্থ হলে সোনার ঘড়িটাও উপহাস। জীবনের একটা পর্যায়ে গিয়ে মানুষ বুঝতে পারে অতীতে ছেড়ে যাওয়া মানুষগুলো আমাদের জন্য কখনোই সঠিক ছিল না। তোমার সঙ্গে হয়তো ভালো ছবি নেই, কিন্তু তোমার সঙ্গে কাটানো ভালো কিছু স্মৃতি আছে। কিন্তু আশ্চর্য, তোমার কাছে আমার জন্য শুধু অবহেলা আর ঘৃণাগুলোই পড়ে আছে। এক ফোঁটা চোখের জল ঝরাচ্ছে এক ফোঁটা রক্ত ঝরা অনেক ভালো, কারণ এক ফোঁটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগে, কিন্তু এক ফোঁটা চোখের জল বেরোতে পুরো হৃদয়টাই যেন ছিঁড়ে বের হয়। দায়িত্ব হচ্ছে আমাদের এমনই একটা কারাগার যেখানে মানুষ স্বাধীন থেকেও বন্দি থাকে। মানুষকে কখনো উপকার করো না, কোনো লাভ নেই, কারণ স্বার্থ যেখানে শেষ সেখান থেকেই বদনাম শুরু। পৃথিবীতে মৃত লাশ দেখে সবাই কাঁদে, কিন্তু জীবিত লাশ দেখে কারোর এক ফোঁটাও আফসোস হয় না। আরে কেউ মরে গেলে তার প্রশংসা তো শত্রুরাও করে, কিন্তু জীবিত মানুষদের বদনাম তো পিছনেও করে।